আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো শুনে আসলাম আরও একটি ভিডিও, কার ফর সেল। সাইড আগের আমি এরকম গেমস আরও একটা খেলছিলাম, যদি তোমরা না দেখে থাকো দেখে আসতে পারো। তো এই দেখতে পাচ্ছ, সেটা আমার দোকান, আর এই পোস্টারটা আমি লাগাইছি। পোস্টার আমি লাগাইছি কারণ ভাই এটা আমি কিনছি। আমি গেমসটা অনেকদিন ধরে খেলি, প্রায় 3 দিন, 3 দিন ধরে খেলি। তো আমি এটা ভাই অনেক কিছু করে ফেলাইছি। আমার লেভেল দেখতে পাচ্ছ, কোনোটা দেখো আমার লেভেল হচ্ছে 7। সেটা ভাই অনেক 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 লেভেল বলে আমার মনে হইতাছে। সো দাঁড়াও, ওকে 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 ওকে। সো চলো এবার এটা খুলি। আমার দোকান ওপেন, বাট আমার কাছে এখন কোনো গাড়ি নাই। আমার কাছে আছে প্রায় অনেক টাকা আছে, যেটা আমি অনেক দিন ধরে খেলছি এবং অনেক টাইম দিচ্ছি গেমসের পিছনে। কদিন খেলছি না খেলছি সেটা দেখার বিষয় না, বাট আমি অনেক টাইম দিচ্ছি গেমসের পিছনে, যার কারণে আমার এত টাকা। তো চলো আমি ডাইরেক্ট এখন কার শপে যাব। 60 টাকা গাড়ি ভাড়ার দরকার। আমি অবশ্য চিনি গেমসটা ভালো মতনই চিনি। ওকে ওকে, জাস্ট একটু ইয়ে ছিল, ল্যাগ দিয়েছিল, বাট ফার্স্টই করছি। তো আমি আবার রিস্টার্ট দিছি। সো ওটা কারফোর সেল লেখে সার্চ দিলেই হয়, এবং এই গেমসটা অনেক ভালো করছে। আমি এটা করতে পারছি, বাট আমার দোকান এখন অন না, ক্লোজ করা আছে। সো চলো আমি এখন চলে যাই। আমি অবশ্য রাস্তা চিনি, সোজা বরাবর গেলেই আমার কারখানা থেকে সোজা গেলেই, মানে কারখানা কি কার শপ থেকে সোজা গেলেই আমার এইটার সামনেই পড়ে একদম সোজা এই যে কার মার্কেট আছে। আমি এখন এখান থেকে আমার কাছে প্রচুর পরিমাণ টাকা আছে। সো ভরপুর গাড়ি কিনবো, বাট দামিগুলো তো আপাতত আমি কিনতে পারবো না। সো আমাদেরকে দেখতে হবে যে এই গাড়িটার দাম 11,000 ঠিক আছে, বাট আমি একটু দামি গাড়ি কিনবো। সো ওই ওর থেকে আমি এই গাড়িটা কিনে নিচ্ছি। আর আমি কোনো বার্গেনিং করিনি, কারণ আমার কাছে বার্গেনিং করার বিরক্ত লাগে। আমি গাড়ি ধরবো আর কিনবো, বা ইচ্ছা মতো ধরবো আর কিনবো। সো এই যে এই গাড়িটা একটু নর্মাল টাইপের মনে যাচ্ছে, আমি গাড়ি দেখলে এখন বুঝতে পারি। তো চলো গাড়িগুলো আমি এটা 14,000 কিনে ফেলাইছি। সো এরকম অনেক গাড়ি কিনতে পারবো। সো চলো যেমন এটা ভাই ল্যাম্বোর্গিনি। ওকে, সো চলো একটা ল্যাম্বো ট্রাই করে দেখি। দেখো ল্যাম্বো কিনতে পারি নাকি, আমার কাছে এখন অনেক টাকা আছে ভাই। ও ভাই, 3 লাখ হইলেই আমি ল্যাম্বো কিনতে পারবো, বাট তার জন্য আমার ব্যবসা আর একটু করতে হবে। সো এটা ল্যাম্বো থেকে এই টাইপের গাড়ি। তো চলো, এটা কি, এটা বুলেট প্রুফ গাড়ি। আর্মিদের কাছে থাকে, আর্মিরা এটা ইউজ করে বেশি। এটা 1 লাখ না ভাই। চলো, সো আমি এখান থেকে গাড়ি এইটা পাঠিয়ে দিতেছি। সো এই গাড়িটা এখন আমি পাঠিয়ে দিব 600 টাকা দিয়ে। আমার এই যে দেখতে পাচ্ছ 3D ভাই, সবই 3D। জাস্ট আমি এখান থেকে গাড়িটা ধরবো এবং উঠায়া পাঠিয়ে দিব, জাস্ট ট্রাকে আমার গাড়িটা পৌঁছে দিবে 600 টাকা। সো আর এই যে গাড়িটা, ওখানে 2টা গাড়ি কিনছি। এই গাড়িটা আমি চালায়, ও ভাই এটা তো কাটলেপের গাড়ি। তো চলো এই গাড়িটা আমি চালাবো, এবং চালায় আমি যেখানে যাব সেটা হইতেছে ইসের দিকে, কার মার্কেটে। এই যে ব্র্যান্ড নিউ কার যেখানে বেচে আমি সেখানে যাব। তো চলো, এই যে আমি ম্যাপ দেখা নিয়েছি, সামনেই আছে ই দেখা যাচ্ছে। ওকে, ব্রেক ভালো আছে গাড়ির ব্রেক ভালো আছে। সো যার জন্য পয়সা গেছে আর কি। সো আমার এই গাড়িটা এখন আমি পাঠিয়ে দিব। দাঁড়াও তোমাদেরকে জাস্ট দেখাইতেছি। এই গাড়িটা আমি এখান থেকে ইসে পাঠিয়ে দিই, ট্রাকে করে পাঠিয়ে দিই, এবং আমি এখান থেকে 3টা ব্র্যান্ড নিউ কার কিনবো। সো চলো আমি ভিতরে ঢুকে গেছি। সো এখানে ব্র্যান্ড নিউ কারের ভিতরে এই সব গাড়ি আছে। সো এইখানে এইগুলো গাড়িগুলো আছে। সো এই জায়গায় রোলস রয়েলস টাইপের গাড়িগুলো আছে। সো এইগুলোর দাম কত? 27, এই মানে 27 লাখ, 2,70,000 টাকা বললে আমি এইসব গাড়িগুলো কিনতে পারবো, বাট এখন আমার কাছে টাকা নাই। চলো আমি এই গাড়িগুলো কিনি। এগুলোর ভিতরে ভালো ভালো গাড়ি আছে, তুমি দেখতে পাচ্ছ। সো আমি জাস্ট তোমাদেরকে গেমসগুলো এক্সপ্লোর করাবো। দেখতে পাচ্ছ আমি গাড়িটা কিনা ফেলাইছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছ আমি সব গাড়িগুলো ইউজ করতে পারবো, এবং এগুলো সেলও দিতে পারবো আমার কার সব থেকে। ওকে ওকে ভাই, এই গাড়িটা আমি এখন নিয়ে যাবো রেসে। এর আগে আমি একবার রেস করছিলাম, আমার রেস আনলক হয়েছে না কি ভাই। এই গাড়িটা রেসে নিয়ে যাব। এই গাড়িটা না, এই গাড়িটা সবচেয়ে এক্সপেন্সিভ তো এইটাই। চলো আমি এটা নিয়েই যাবো। তো চলো এইসব গাড়িগুলো আমি এখন ট্রাকে করে $600 দিয়ে পাঠিয়ে দিই। $600 করে লাগে আমার এখানে। আমি ড্রাইভ করে দিলেই পারি, বাট আমি ড্রাইভ এখন করবো না। সো চলো এখান থেকে আমি চলে যাবো ডাইরেক্ট রেসে।
আর রেসটাও বেশি দূরে না, আমি চিনি, সবই চিনি, আমি ম্যাপটা পুরো মুখস্থ হয়ে গেছি। আরে গাড়ি ড্যামেজ হইতেছে ভাই, গাড়ি কতটুকু ড্যামেজ হয়েছে, গাড়ি ড্যামেজ হয়ে গেছে ভাই গাইস, গাড়ি ড্যামেজ হয়ে গেছে, প্রচুর ড্যামেজ হয়েছে আমার মনে হচ্ছে। সো ভাই গাড়ি পুরা ভাঙ্গা চুরা গেছে গা ভাই, কেমন না লাগে। আমার গাড়ির অবস্থা 3টা বাজে দিচ্ছে, যে আরও লাগছে। সো এই গাড়ি তো আমি ইউজ করতে পারবো না এখন, কারণ এই গাড়ি অনেকটা হয়ে গেছে। এই গাড়িটা আমি রিপেয়ারিংয়ে দিব ভাই, ব্রেকে কাজ করে না এখন, দেখতে পাচ্ছ 2টা বার বাড়ি গেছে। দেখুন ব্যাক গিয়ার, এই গিয়ার উঠাইতে এখন আমার অনেক ই লাগাইতেছে। সব গাড়িতে অটো গিয়ার লাগানো থাকে, যার কারণে আর আমি চাইলে রেসে আমি অটো গিয়ার ইউজ করতে পারি না। তো চলো, এটা প্রায় 2000 টাকা লাগছে আমার গাড়িটা ঠিক করাইতে ভাই, ব্র্যান্ড নিউ কার কিনছি আমি, তো 2000 টাকা আমার লাগছে ঠিক করাইতে। তো চলো আমি তাহলে এই গাড়িটা নিয়ে এখন রেসে যাব। গাড়ি এটাও ভালো আমার কাছে যতটুকু মনে হচ্ছে। চলো এখন আমি রেসে বাইর হই। রেসিংটা এইদিকে ভাই, এই গাড়ির স্পিড আছে, বাট গাড়িটা কাঁপে বেশি স্পিড উঠলে। কোন দিকে ভাই, কোন দিকে, কোন দিকে? আমি টুলটার দিকে চলে গেছি, ভেরি স্যাড। আমি চলে যেতে পারি না, কারণ ভাই আমার একটা মুখস্থই ছিল। আরে ভাই মাতার ফাকার, আমার এখন ভাই সামনে যে ঘুরতে হবে ভাই রে ভাই, এই যে ভাই কার রেসের এটা। চলো এদিক দিয়ে আমি হালকার উপরে ঝাপসা ডালা দিয়ে আমি এখান দিয়েই চলে যেতে পারবো। সো দেখতে পাচ্ছ আমার পুরাটা ঘুরলাম না, শর্টকাট মারছি, বাট ওই শর্টকাট মারতে গেলে গাড়ি নষ্ট হয়ে যায়, ওই গাড়ি নিয়ে পরে আবার রেস করা যায় না। সো চলো আমি রেসিং, আমি একটু আগে রেস করছি তো 1 ঘন্টার আগে, এখন আমি আর রেসও করতে পারবো না। সরি 1 ঘন্টার আগে আমি এখন রেস করতে পারবো না। তো চলো, ওকে, তো চলো এই গাড়িগুলো আমি এখন সেলে লাগাই দিই। আমার কাছে এখন আছে প্রায় 32,000 টাকা আছে প্রায় আমার কাছে এখন। চলো এই গাড়িগুলো আমি সেলে লাগাই দিই। সো চলো, এই গাড়িটা একটু ওয়াশ করা উচিত ছিল, বাট আমি কোনো ওয়াশ টশ কিছু করবো না ভাই, জাস্ট সেল করে দিব। এবং আমার কাছে ছিল প্রায় 2 লক্ষ টাকা, 2 লাখ টাকা ছিল। সো ভাই গাড়িটা রিপেয়ারও করতে হবে, ওটা যাই হোক, আমি রিপেয়ার করতে হবে, ওয়াশও করতে হবে ভাই, এটা কম দামে কিনছি তো, সো এর জন্যই। আর আমি আসার সময় একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়িগুলো একবারে ভালো আছে। সো চলো, আমি ওখানে আমার একটা গাড়ি রেখে আসছিলাম গ্রেজে ঠিক করার জন্য। সো চলো এই গাড়িটা আমি নিয়ে যাই, এখন ড্রাইভ দিয়ে নিয়ে যেতে হবে। তো চলো, সো তোমরা এই গেমস খেলতে চাইলে এই গেমসের নাম হতেছে, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে দিছি। সো তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারো। সো চলো এটাও আমি রেসে লাগাই দিই, মানে রেসে তো না। চলো এখন আমার কার শপটা ওপেন করতে হবে, আর ওপেন করার পরে আমার এখান থেকে একটা টেবিল আছে, জাস্ট কিচ্ছু নাই। সো এর জন্য আমি এটাকে একটু সাজানোর জন্য, আমার অফিসটাকে সাজানোর জন্য জাস্ট আমি এখানে কিছু রাখবো। আই লাইক সোফা। ওকে, সোফা কিনে নিছি আমি, সোফাগুলা এখানে এই পাশে রাখতে হবে। সো দিস বেটার আর একটু পিছনে নিতে হবে, আর একটু। ওকে 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 ওকে, সোফা জাস্ট ওয়াও। আরে ভাই, ওকে 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 ওকে। সো জাস্ট কুল লাগতেছে এখন, কতটা কুল লাগতেছে জাস্ট দেখো। আর আমার এখানে মনে হয় এখন কাস্টমার আসবে না, একজন আসতেছে, জাস্ট আমি এখন বাপ মেরা বসে থাকবো, কারণ ভাই বুঝতেই তো পারতেছো। সো একটা টিভির দরকার আমার এখানে, কম দামে একটা টিভি কিনা নেই আমি। আবার টিভি এই সাইডে লাগাতে হবে না কি ভাই? টিভি এখানে মানে বুঝলাম না আমি কিছু, মানে বুঝলাম না ভাই। টিভি ভাই দেওয়ালে থাকার জিনিস দেওয়ালে থাকবে না, আই মিন এটা কোনো গ্লিজ হইতেও পারে। সো আমি টিভিটা এই জায়গায় সেট করে দিচ্ছি। ওকে 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 ওকে, স্যার টিভি সেট হবে না মনে হইতেছে আমার, টিভিতে গ্লিজ হয়েছে, বাট টিভি এখন আমার সাথে নিয়ে নিয়ে ঘুরতে হবে চেষ্টা। আরে ভাই, তো চলো, আমার গাড়ি, আমার আমি দাম চাইছি 75,000 টাকা। সো ও বলতেছে আমার 67,000 টাকা, আমি জাস্ট বীর, কারণ আমি অনেক অনেক দাম চাইছিলাম, প্রায় 10,000 12,000 টাকা লাভ চাইছিলাম ওর কাছে, বাট আমাকে এত টাকা লাভ দিবে না। সো হ্যাঁ, এটাই স্বাভাবিক। সো ওখানে দেখতে পাচ্ছ আমার আরও কিছু কাস্টমার আছে, প্রস্তে ব্রাদার তুমি কিনিবা।
ওকে তুমি যে এটা নিবা ওকে নিয়ে বার্গেনিং আমি করবো না কারণ বার্গেনিং ছাড়াই আমার লাভ হবে। গাড়ি আমি অনেক দামে দিছি। সো চলো আমি আজকে গাড়িগুলো বেছে দিয়ে আজকে ভিডিওটা শেষ করবো। সো চলো প্রায় অনেকগুলো গাড়ি বেছে দিছি। ও না ভাই সব গাড়ি যেমন বেছে হয়ে যাবে আজকে। ও এটা 8% ড্যামেজ আসছিল, 11% ডার্ক আসছিল, ময়লা আসছিল, তুমি যদি সেটা দেখতে পারবা। সো এই গাড়ি আমি চাইছি 15,000 টাকা, ও আমাকে 13,000 টাকা সেল। আর দেখতে পারতেছো আমার লস হচ্ছে। ও না 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 আর একটা গাড়ি আছে, আর আমার লেভেল 10 হয়ে গেছে। ও চলো এখন আমি গাড়ি করতে পারবো, মানে কী করতে পারবো সেটা আমি জানি না। তো চলো একটা ভিআইপি কাস্টমার আসছে, তো চলো ভিআইপি কাস্টমারটাকে আমি গাড়ির দাম বলছি 51,000 টাকা, ও আমাকে বলছে দিয়ে দিচ্ছি আমি গাড়ি সেল, এবং আমার কাছে লাভ হয়েছে 22,000 টাকা লাভ হয়েছে মাত্র এই কয়টা গাড়ি বিক্রি করেছো। তোমরা চাইলে গাড়ির বিজনেস স্টার্ট করে দিতে পারো। সো এই গেমটা আমি দেখো আমার নাম দিয়েছি কি রাহিম স্টোর। সো আজকে ভিডিও পর্যন্ত থাকুক, নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।